আসিয়ার মৃত্যুদণ্ড দিচ্ছে। আকাশের দিকে তাকাইয়া আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার জন্য কিন্তু মরে যাচ্ছি। আমি চাইলে স্বামীর সুখের সংসার করতে পারতাম, আমি চাইলে এত বড় রাষ্ট্রনায়কের স্ত্রী হিসাবে সুখেই তো থাকতে পারতাম। তোমার ভালোবাসা আমারে পাগল করে দিয়েছে। আমি দুনিয়ার শান শওকত চাই না, আমি জালিমের সহধর্মিণী হিসাবে সুখেও থাকতে চাই না। আমি মুসার উপর ঈমান এনেছি, তোমার রব জেনেছি। আমার স্বামী আমাকে ভালো না বেশে এখন মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে। আমি ওই মরণটাকেও বরণ করি শুধু তোমার জন্য। তোমার যেহেতু ভালোবাসি, তোমার জন্য যেহেতু জীবন দিচ্ছি, তোমার কাছে একটু আবদার জানাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তুমি তোমার কাছে জান্নাতে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও। আমার আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি। জিবরাইল আমিনকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বান্দিরে গিয়ে তুমি সান্ত্বনা দাও। গিয়ে বলো, আল্লাহর বান্দি আসিয়া, দুনিয়াকে ভুলে গেছো আল্লাহর জন্য, আল্লাহ খুশি। স্বামীকে ত্যাগ করছো আল্লাহর জন্য, আল্লাহ খুশি। জীবনটাই দিয়ে দিচ্ছ আল্লাহর জন্য, আল্লাহ খুশি। তুমি তো শুধু একটা জান্নাত চেয়েছো, আল্লাহ বলে দিয়েছে শুধু জান্নাত না, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। তামাম দুনিয়ার ভিতরে যত নারী আসবে, ওদের স্বামী যদি অত্যাচারী হয়, আর যদি স্ত্রীটা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে দিনের পথে অটল থাকে, আমি আল্লাহ আসিয়ার সাথে তারে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আলোচনার শেষটুকু শুনে আমরা যেটা বুঝেছি, আল্লাহর আইন যেখানে থাকবে, ঈমানদার বান্দারা সেখানে থাকবে। এখান থেকে এক পাও বিচ্যুত হওয়ার কোন সুযোগ। আমরা মৃত্যুর সময়টা ঘোষণা দেই, মৃত্যুর সংবাদ শুনলেও ঘোষণা দেই। মৃত্যুর সংবাদ শুনে কি বলেন? আলহামদুলিল্লাহ। কি বলেন? পুরোটা বলেন। অর্থটা কি? নিঃসন্দেহে আমরা আল্লাহ তোমার জন্য, সুবহানাল্লাহ, যুদ্ধ না, কার জন্য? আমরা ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ। জীবনের সকল হুকুম মানতে হবে আল্লাহর নাজিল করা কোরআন অনুযায়ী। দাবি কার? আমরা কার জন্য? দাবি কার? ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। তোমরা যারা আল্লাহর জন্য বলছো, আল্লাহর এই বিধান আসার পরে বিধান যারা চায় না, তোমরা তাদের মানবা না। কার কথা? ফাঁকি ঝুঁকি নাই কিন্তু। আপনারা কার জন্য? হুকুম কার? আইন কার? জমিন কার? আমরা কার? وَإِنَّا إِلَيْهِ راجعون। নিঃসন্দেহে আল্লাহ আমরা আপনার কাছে আসতেছি, আপনার আইন মেনে আসতেছি, আপনার কথা শুনে আসতেছি, আপনার দ্বীনের কর্মী হয়ে আসতেছি, নবীর উত্তরসূরি হিসাবে আসতেছি, দ্বীন কায়েমের দায়িত্বশীল হিসাবে আসতেছি, আপনার খেলাফতের দায়িত্ব পালন করে আসতেছি। আল্লাহ কয় আসো,
ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আসো তো আমার কাছেই, আসো এমন ভাবে আসো আমিও খুশি তুমিও খুশি। সুবহানাল্লাহ। আমার কাছে যারা আসবা, আমারে যারা খুশি করবা, যারা নিজেরা খুশি থাকবা, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম হয়ে আসো, আমার গোলামির মধ্যে আসো, আমার কথা শুনে আসো, আমার বিষয় জেনে আসো, আমার কবরের হিসাব বুঝে আসো, কিয়ামতের জবাব দিতে হবে, প্রস্তুতি নিয়ে আসো, হিসাব দেওয়ার চিন্তা করে জীবনটা সাজিয়ে গুজিয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আমার গোলাম ও গোলাম, আমার জন্য যারা জীবন সাজিয়েছো, আমার গোলাম হিসেবে যারা জিন্দেগি পার করেছো, আমার কোরআনের বাইরে যারা যাও না, সুন্নাহর বাইরে যারা যাও না, ইসলামের বাইরে যারা যাও না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার যারা গোলাম, আমার জান্নাতে ঢোকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হুকুম মানবেন কার? ফিরে যাবেন কার কাছে? ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। ও মানুষ, হিন্দু হও, মুসলিম হও, নারী হও, পুরুষ হও, সাধনা করছো, কষ্ট করছো, পরিশ্রম করছো, লড়াই করছো, সংগ্রাম করছো, কেউ বৈজ্ঞানিক, কেউ বৈমানিক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ উকিল, কেউ ড্রাইভার, কেউ পাইলট, কেউ নাবিক। জীবন চলার বাঁকে বাঁকে নানা পথ ধরে ধরে তুমি চলছো, চলতে চলতে জীবনের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। ভুলে যেও না, তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। কার সাথে দেখা হবে? আপনি যখন ঘুমিয়ে থাকছেন তখন সেই আল্লাহর দিকে যাচ্ছেন। জুতার ফিতা যখন বাঁধছেন তখন আপনি কবরের দিকে যাচ্ছেন। আপনি যখন বাজার করছেন, যখন খাবার টেবিলে যখন আড্ডা দিচ্ছেন, যখন বউ নিয়ে আছেন, যখন সন্তান নিয়ে আছেন, যখন ক্লাসে আছেন, যখন ব্যবসায় আছেন, যখন সালিশিতে আছেন, যখন মিটিংয়ে আছেন, যখন সমাবেশে আছেন, যখন স্লোগানে আছেন, যখন বসে আছেন, যখন চায়ের কাপে আছেন, যখন ফাঁক দিয়ে মেয়াদ শেষ হয়ে পুঁজি কমে কমে আপনি যাচ্ছেন, মালিকের কাছে যাচ্ছেন। ঘুমিয়ে থাকলেও সময় পেরিয়ে যায়, বসে থাকলেও সময় চলে যায়। যেতে যেতে মরণ আপনার সামনে অপেক্ষায় আছে, কবর নিশ্চিত বসে আছে। কথা বলেন। সেই জায়গায় যারা যাবেন, যারা ওই জায়গায় যাবেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। মালিকের কাছে যারা যাবেন প্রস্তুতি নিয়ে যান, ভালো আমল নিয়ে যান, কোরআনের কথা শুনে যান, নবীর আদর্শ নিয়ে যান, ইসলাম তার সাথে নিয়ে যান। এগুলো যদি বাদ দেন, ومن يبتغي غير الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া যা নিয়ে গেলেন বাতিল, ধ্বংস, ক্ষতি।
দল হবে ইসলামী, ভোট হবে ইসলামী, জোট হবে ইসলামী, স্লোগান হবে ইসলামী, বউ হবে ইসলামী, দোকান হবে ইসলামী, শিক্ষা হবে ইসলামী, আমি হব ইসলামী, তুমি হবা ইসলামী, সন্তান হবে ইসলামী, রাষ্ট্র হবে, ঘুমায় গেল নি, রাষ্ট্র হবে, রাষ্ট্র হবে, রাষ্ট্র হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইসলামী রাষ্ট্র বললে হবে না। কোন জাতি যদি তার ভাগ্যের পরিবর্তন নিজে না করে, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করবেন না। তোমরা চেষ্টা করেছো, পারো নাই, রাস্তায় নেমেছো, পারো নাই, মামলা হামলায় জর্জরিত, রিমান্ডে জর্জরিত, একজন দুইজন তিনজন করে 10 জন নেতার শাহাদাতের পেয়ালা পান করেছে। মুসলিম জনপদ, শাপলা চত্বরের রক্ত, এলাকায় এলাকায় রক্ত, শহরে নগরী উপকণ্ঠে রক্ত, বিধবা নারীর কান্না, সন্তান হারা মায়ের কান্না, বোন হারা ভাইয়ের কান্না। এই কান্নার ফল দিয়ে তোমরা কিছুই করতে পারো নাই। ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন ফালা মারাদ্দা লাহু। এরপরে যখন আল্লাহ চিন্তা করলেন এরা তো চেষ্টা করছে, এখন দায়িত্ব আমার, চেষ্টা তোমার শেষ, ল্যাংটা বাচ্চারে রাস্তায় নামাইয়া দিলাম, ভিক্ষুক নারীর রাস্তায় নামাইয়া দিলাম, বিপর্দারে নামাইয়া দিলাম, নামাজিরে নামাইয়া দিলাম, পীর সাহেবরে নামাইয়া দিলাম, আন্দোলন ইসলামীরে নামাইয়া দিলাম, সর্বস্তরের লোকদের নামাইয়া দিলাম। এটা আমার সাহায্য, কথা বলেন। এরপরে জালিমরা কোথা থেকে পালাবে, দিশা খুঁজে পায় না, কারণ এখন আমার মালিক আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ঠিক কিনা? ওইটা হলো শেষ টাইম। এর আগে লড়ো, মরো, মারো, ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আমি কতগুলো শহীদ চাই, শহীদের নজরানা দিয়েছো, আমি আল্লাহ তোমার দায়িত্ব নিয়েছি। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ দেখছি কেমনি ইমানদাররা মাইর খায়, আমি আল্লাহ দেখছি ঈমান আনার কারণে কেমনে ফাঁসি যে যায়, ঈমান আনার কারণে কেমনে গুম হয়, ঈমান আনার কারণে কেমনে রিমান্ডে যায়। আমি আল্লাহ দেখেছি কোর্টের কাছারির আদালতের বারান্দায় ঘুরে ঘুরে কেমনে তারা পেরেশান হয়ে যায়। আমি তো এগুলো দেখেছি। আমি আল্লাহ চিন্তা করলাম আমার ঈমানের জন্য যারা রক্ত দিচ্ছে, মার খাচ্ছে, দুর্বল, পারে না, ক্ষমতা নাই, পুলিশও আমার না, র্যাবও আমার না, বিজিবি আমার না, আর্মি আমার না। আল্লাহ কয় আমি চিন্তা করলাম এই দুর্বল ইমানদারদের প্রতি আমি আল্লাহ রহম করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি শুধু রহম করব না, ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। এদের ভিতর দিয়ে আমি আল্লাহ নেতা বানাবো। এই নেতার নেতৃত্বে আমি আল্লাহ এই জমিনে তাদের উত্তরাধিকারী বানাবো। ওয়ানুমাক্কিনু লাহুম ফিল আরদ। এরপরে এই জমিনে আমি আল্লাহ এদের হাতে ক্ষমতা দিয়ে দেব, ঠিক কিনা? ওয়াদাকা সেই সময় আইসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় নামাজের কথা বললেও বিপদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের নাম শুনলেও বিপদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কত মাইক দিয়েছে আমার ছেলেদের, ছাত্রদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মারতে মারতে মেরেই ফেলেছে এমন রেকর্ড অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত কষ্ট করেছে আমার সন্তানেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত রক্ত ঝরেছে। সেই সব বিশ্ববিদ্যালয় আল্লাহর আইনের স্লোগানও দেওয়া যেত না। আজকে আমার আল্লাহ দায়িত্ব নিয়েছেন, জালিমের বিদায় দিয়েছেন।
প্রত্যেকটা ইউনিভার্সিটি, এই রাজশাহী বলেন, ঢাকায় বলেন, জগন্নাথ বলেন, চট্টগ্রাম বলেন, আল্লাহ নিজ হাতে ধরে ইমানদারদের বিজয় দিয়েছেন, ঠিক কিনা? এই যে গণজোয়ার শুরু হয়ে গেছে, অনুমাক্কিন লাহুম ফিল আরদ, আমি আল্লাহ এই জমিনে এই মানুষগুলোরে যারা মার খাওয়া, জেলে যাওয়া, রিমান্ডে যাওয়া, কষ্ট করা, দুঃখ ছড়া, এদেরকে আমি আল্লাহ নেতৃত্বের জায়গায় বসাই দেব। দুনিয়ার কোন ক্ষমতা এদের সরাতে আর পারবে না, ঠিক না? কার কথা? মিলে দেখছেন, মিলে কিনা? ঘুমাসে, খালি ঘুমাসে। মিলে দেখছেন? মিলে দেখে। এই জন্য এই জোয়ারের সময় যদি আপনি নৌকায় পাল তুলতে না পারেন, আপনি হলেন ব্যর্থ ইমানদার। এই ভোট পচা যাবে, নষ্ট হবে, যেই যাবে এই যাবে, এই সমস্ত ফালতু কথা বাদ দেন। এখন আলেমরা এক কাতারে চলে এসেছে, বিজয়ের দ্বার প্রান্তে কোরআনের সংসদ আজকে কায়েমের দ্বার প্রান্তে কথা বলে। আসলে কি সত্যি সত্যি না এই এমনি এমনি হইতেছে? হ্যাঁ, তাইলে দিনের জন্য এক হতে রাজি আছেন? কারা কাছে হাত দেখি। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, এই চাঁপাইনবাবগঞ্জের জমিনে সবার আগে কোরআনের জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল। সেই কোরআনের জনপদে কোরআনের সম্মান, কোরআনের রাষ্ট্র গঠনের জন্য আমরা দিনের পথে এক হয়ে আল কোরআনের কর্মী হব। জাহিলিয়াত, হারাম, মানব রচিত সকল মতবাদের বিরুদ্ধে আল কোরআনের সমাজ গঠনের জন্য আমরা জান দিয়ে, মাল দিয়ে, আমাদের জীবনের সবটুকু সাধনা তোমার জন্য ব্যয় করব। আল্লাহ, তুমি আমাদের অতীতের ভুল, না জানার ভুল, শয়তানের ওয়াসওয়াসার ভুল, অসৎ বন্ধুর প্রভাবের ভুল থেকে বাঁচিয়ে গুনাহগুলো মাফ করে নতুন শপথে, নতুন জীবনে আল কোরআনের কর্মী হিসাবে কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আপনারা স্লোগান দিবেন, এই জন্য আমি আলোচনা করি না। আমি ভাইয়ের আলোচনা একটু ফিনিশিং টানছি আর কি। মাশাআল্লাহ, আপনারা আসছেন। আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলো তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাত, মানে সারিবদ্ধ, সারিবদ্ধভাবে দাঁড়ানো। সূরার নাম হলো কাতারবন্দি হয়ে দাঁড়ানো। কাতার জীবনে কয়েকবার হয়, নামাজের কাতার, জানাজার কাতার, যুদ্ধের কাতার। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান
কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এই তিনটা কাতারের ভিতরে আল্লাহ সবচেয়ে ভালোবাসে আল্লাহর দ্বীনের জন্য যারা সংগ্রামে অবতীর্ণ হয়, কাতারবন্দী হবে, সুবহানাল্লাহ। এবং তারা লড়াই করে। এই লড়াই শব্দটা সব কালে, সব যুগে, সব ক্ষেত্রে ওরা বাতিলের আইন চায়, আমরা আল্লাহর আইন চাই। আমাদের লড়াই হবে আল্লাহর আইনের পক্ষে, কথা বলেন। আমরা দলবদ্ধ হব, কাতারবদ্ধ হব এমন জায়গায়, যেই জায়গায় নবীজিকে সামনে নিয়ে সাহাবীরা কাতারে কাতারে লড়েছেন, বদরে, উহুদে, খন্দকে। বুঝে আসছে? এখানেও সেই কাতারের কথা বলা হয়েছে। আর একটা কাতার হবে কিয়ামতের দিন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। সেখানে জান্নাতি বান্দাগুলোকে ধাক্কা দে কাতারে কাতারে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সুবহানাল্লাহ। وسيق الذين كفروا إلى جهنم زمرا। আরো একটা দল হবে, আরো একটা গোষ্ঠী হবে, আরো একটা গ্রুপ হবে। ওরা আল্লাহর আইন পছন্দ করতো না, আল কোরআনের সমাজ চাইতো না। নবীরে যেমন আবু জেহেল পছন্দ করে নাই, সব যুগের আবু জেহেলরা আলেমদের ভালোবাসবে না, কথা বলে। চরিত্র একটাই, সময় বদলাইছে, রং বদলাইছে, চরিত্র একটাই। ওরাও চাইতো মানুষের আইন, এরাও চায় মানুষের আইন। ওরাও ইসলাম শুনতে যেন না যায়, কোরআনের কথা যেন না শোনে, ইসলামের পক্ষে স্লোগান দিত, এরাও দেয়। শুধু সময়ের পরিবর্তন, দলের নাম ভিন্ন, আদর্শ আবু জেহেল মার্কা এখনো আছে। আপনি বুঝার কায়দা নাই, আমার নাম আব্দুর রহমান দেখে আমি জান্নাতে চলে গেছি, তাইলে নূহ আলাইহিস সালামের সন্তান জাহান্নামে যেতেন না। গেছেনি জাহান্নামে? কথা কয় না কে? বোঝা যায় না? নূহ আলাইহিস সালামের বউও জাহান্নামে, লূত আলাইহিস সালামের বউও জাহান্নামে। এগুলো বুঝতে হবে। আমার নাম ফয়জুল দেখে আমি জান্নাতের ফার্স্ট ক্লাস জায়গায় উঠে বসি নাই। আমার আমল দিয়ে প্রমাণ করতে হবে আমি আল্লাহ, তুমি ছাড়া কাউকে মানি না, তোমার হুকুম ছাড়া আমি কাউকে মানি না। ফাঁসির কাছে গিয়ে প্রমাণ করতে হবে আল্লাহর আইন ছাড়া কারো আইন আমি মানি না। আমি সেই সুমাইয়া, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, কারো কাছে মাথা নত করি না। আমি সেই আসিয়া, আল্লাহ ছাড়া কাউকে মানি না, ফেরাউনকে মানি না, ঠিক কি না? তখন না আল্লাহর কাছে দাবি করলে আল্লাহ পূরণ করে। ফেরাউনের স্ত্রী আসিয়ার অভাব ছিল কি? রাষ্ট্রনায়কের স্ত্রী, কত পাওয়ার আল্লাহ। আপনি ভাবতেছেন কি শহীদ জিয়াউর রহমান যখন ছিলেন, খালেদা জিয়ার পাওয়ার কম ছিল? কথা বলতে হবে। এরশাদ সাহেব যখন ছিলেন, রওশন এরশাদের পাওয়ার কম ছিল? এটা তো বাংলাদেশের ছোট্ট একটু হাতের তালুর মতো জমিনের উদাহরণ। আর কোরআন বলছে পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল লিডার ছিল ফেরাউন। কি? তার স্ত্রী আসিয়া। এই বেচারি তো মারতে মারতে মেরেই ফেলেছে। মৃত্যুর আগে তার ছোট্ট একটা দাবি ছিল আল্লাহর কাছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আসিয়ার মৃত্যুদণ্ড দিচ্ছে। আকাশের দিকে তাকাইয়া আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার জন্য কিন্তু মরে যাচ্ছি। আমি চাইলে স্বামীর সুখের সংসার করতে পারতাম, আমি চাইলে এত বড় রাষ্ট্রনায়কের স্ত্রী হিসাবে সুখেই তো থাকতে পারতাম। তোমার ভালোবাসা আমারে পাগল করে দিয়েছে। আমি দুনিয়ার শান শওকত চাই না, আমি জালিমের সহধর্মিনী হিসাবে সুখেও থাকতে চাই না। আমি মুসার উপর ঈমান এনেছি, তোমার রব জেনেছি। আমার স্বামী আমাকে ভালো না বেশে এখন মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে।
আমি ওই মরণটাকেও বরণ করি শুধু তোমার জন্য। তোমার যেহেতু ভালোবাসি, তোমার জন্য যেহেতু জীবন দিচ্ছি, তোমার কাছে একটু আবদার জানাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি তোমার কাছে জান্নাতে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও। আমার আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি। জিবরাইল আমিনকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বান্দিরে গিয়ে তুমি সান্ত্বনা দাও। গিয়ে বলো, আল্লাহর বান্দি আসিয়া, দুনিয়াকে ভুলে গেছো আল্লাহর জন্য, আল্লাহ খুশি। স্বামীকে ত্যাগ করছো আল্লাহর জন্য, আল্লাহ খুশি। জীবনটাই দিয়ে দিচ্ছ আল্লাহর জন্য, আল্লাহ খুশি। তুমি তো শুধু একটা জান্নাত চেয়েছো, আল্লাহ বলে দিয়েছে শুধু জান্নাত না, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। তামাম দুনিয়ার ভিতরে যত নারী আসবে, ওদের স্বামী যদি অত্যাচারী হয়, আর যদি স্ত্রীটা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে দিনের পথে অটল থাকে, আমি আল্লাহ আসিয়ার সাথে তারে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এগুলো কোরআনের উদাহরণ। সুতরাং আমাদের সামনে অনেক উদাহরণ আছে, অনেক আলো আছে। আমরা সে আলোর সন্ধানে যাব, আলোটা নিয়ে জান্নাতে ঢুকবো, জান্নাতেও আলো পাবো এলে ওই জান্নাতের আলো পেতে গেলে যেই কাতারটা থাকতে হবে সেটা হলো বুলেট প্রুফ 3 ধারের কাতার। পুলিশ একটু ঠুস মারছে, দে দৌড়, কবিরা গুনাহ। আর সবাই সব অবস্থায় মরে না, ওটা বাজেট হয় উপরে। গুলিতে মরণ থাকলে সাপে কাটবে না, বুড়া হওয়ার আগেই শেষ। অ্যাক্সিডেন্টে মরণ থাকলে দেখছেন নি, চিটাং যাচ্ছিল, এক বাড়িতে 5টা কবর। গতকালকের কথা, কয়টা কবর? এক বাড়িতে 5টা কবর। কবের ঘটনা? কুমিল্লা 14 গ্রাম থেকে যাচ্ছিল কক্সবাজারে। কত আনন্দ, কত ফুর্তি, কত গল্প। শাশুড়ি আছে, শালিকা আছে, জামাই আছে, বউ আছে, আত্মীয় স্বজন নিয়ে যাচ্ছে। সেলফি পরিবহন, ওটা এমনিই খুব মারাত্মক চালান চালায়। ওই রাস্তায় গেলে মোটামুটি দোয়া বেশি পড়া লাগে। আমরা তো গাড়ি নিয়ে যাই, আমাদের আসলে ওই রাস্তাটা একটু ভয়ের রাস্তা। এত বেপরোয়া চালায় এই গাড়িগুলো, এক ধাক্কায় কয়জন শেষ। এই বছরই হয়তো ডাকাত ভয় করত, হয়তো সাপ ভয় করত, ডেঙ্গু ভয় করত, করোনা ভয় করত। আল্লাহ কি তার বাজেট ওই মৃত্যুটা রাখছেনি? এই জন্য যার বাজেট যেভাবে সেভাবেই আসবে। মৃত্যুকে ভয় না কইরা মৃত্যুর মালিকরে ভয় করে। মৃত্যুর মালিকের নাম কি? তবে আপনি 2-3টে বিষয় নিশ্চিত থাকবেন। একটা হলো আপনার জন্য একটা কবর নির্ধারিত, সেটা ডুবে গেলে মাটির ভিতরে, কিছুতে খেয়ে ফেললে, বাঘে খেয়ে ফেললে তার পেটের ভিতরে কবর একটা আছে। আর একটা হলো আপনার জন্য 2 জায়গায় 2টা বাড়ি আছে। একটা হলো জান্নাতে, আর একটা হলো কয়টা বাড়ি? প্রত্যেকের জন্য কয়টা বাড়ি? 2টা। জাহান্নামে যার বাড়ি, জান্নাতটা খালি পড়ে থাকবে, ওখানে আল্লাহ অন্য কি দিয়ে দিবে। আর জান্নাতে যার বাড়ি, জাহান্নামটা অন্য দিয়ে পূর্ণ করবে। কিন্তু 2টা নির্ধারিত জায়গা আপনার জন্য আছে। কোনটায় যাবেন এইটা নিয়েই আয়াত পড়ছি, অর্থ করতাম নি। আবার উঠে দৌড় মারেন না কিন্তু। বন্ধু বান্ধব টাইম বাড়াইলে অন্যরা কি বলবে? আপনি বলবেন তাড়াতাড়ি শেষ করেন। না, আমার নুরুল আমিন ভাই উনি আরো টাইম বাড়াচ্ছে। আমি বলছি তো 11টা, মোটামুটি 12টা থাকলে নামাজ লাগবে না। কালকে কোনো মাহফিল নাই এই এলাকায়, কালকে তো ঝড় তুফানের বক্তা।
আমি তো মাস্টার মানুষ, সবকিছু বলতে পারি না। উনি তো মাস্টার না, উনি সব বলতে পারেন। সূরার নাম সাফফাত, সারিবদ্ধ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি এটা মাক্কি সূরা। আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে 50 থেকে শুরু করে 57 নম্বর আয়াত পর্যন্ত। খেয়াল করবেন, খালি তাফসীর শুনলাম আর ঘরে গেলাম তা হবে না। আপনার জীবনে এই রাত আর আসবে না, আর আসবে না। আপনার জীবন থেকে এটা শেষ হয়ে গেল। দুই বন্ধু, দুই সাথী জান্নাতে গল্প করবে। কোন জায়গায়? আরে উত্তর দেয় না রে, এগুলো বললে কষ্ট হয়। কোন জায়গায় গল্প করবে? গল্প করবে আর তারা বলবে, একজন আর একজনকে বলবে, পরস্পর পরস্পরে কাছাকাছি থাকবে, মুখোমুখি থাকবে আর জিজ্ঞেস করবে, আমার একটা বন্ধু ছিল, সাথী ছিল, প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশী বলে যে মানুষ যে মরবে, মরার পরে তো হাড্ডি গুড্ডি মাটিতে মিশে যাবে। এটা কথা ঠিক। আপনারা যদি আজিমপুর গুরেস্থান দেখেন, কিংবা শাহজালাল রহমতুল্লাহের মাজার, ওখানের যে গোরস্থান যদি দেখেন, কিছুদিন পরে কোদাল দিয়ে কোপ দিলে এই নলির হাড্ডিটা বের হয়, এইখানের এই কোমরের এইটা বের হয়, আর মাথার খুলি, আর এই অংশটা কিছু থাকে, আস্তে আস্তে এটাও শেষ হয়ে যায়। কথা কিন্তু ঠিক। মরে গেলে এগুলো কি হয়? মাটি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। তো তার এক বন্ধু ছিল, সেই বন্ধু বলতো যে এই মরার পরে এই হাড্ডি গুড্ডি মাটি হবে, তারপরে ওইটা আবার আল্লাহ এক করবে, এক করার পরে আবার বিচার করবে, এই সমস্ত কথা, এটা কি তুমি বিশ্বাস করো? এই কথাগুলো কোথায় হতো? দুনিয়ায়। কথাগুলো হতো কোথায়? মনে করেন সভাপতি সাহেব আর আমি দুইজন দোস্ত, আর দূর মিয়া মরে গেল তো কাম শেষ, হাড্ডি গুড্ডি মিশে গেছে। তুমি ওর এটা বিশ্বাস করো নাকি? আবার মানুষ বানাইয়া, আবার কিয়ামতের ময়দানে উঠাইয়া, আবার বিচার হবে। উনি আমারে বলতেছে, এটা কি তুমি বিশ্বাস করো? এ তো দুনিয়ার ঘটনা। এখন এই ঘটনায় যেই বন্ধু এই কথা বলছে সে তো আর নাই। এখন এরা যাদের সাথে কথা হচ্ছে পরস্পরে, এরা এখন আছে কোথায়? জান্নাতে। আর ওই বন্ধু কই? ওখানে নাই, এখানে নাই। ওরা গল্প করতেছে যে আমার এক বন্ধু ছিল, সেইটা বলতো। দুইজন এই কথা বলতেছে, এই ফাঁকে তৃতীয় একজন আছেন, তিনি বলবেন, তোমার সেই বন্ধুকে তুমি দেখতে চাও? সুবহানাল্লাহ। এই দুইজনের বাইরে সে কয় নম্বর? তৃতীয়। তোমার সেই বন্ধুকে কি তুমি দেখতে চাও? বলেন তো, এই প্রশ্নটা করবে কে? মাশাআল্লাহ, তাফসীর তো আপনারা বুঝে গেছে। সিলেট থেকে আমার টাইম আনলেন কে ভাই? তৃতীয় সেই সত্তাকে। মাশাআল্লাহ। তার মানে আপনারা মনোযোগী শ্রোতা। ইসলামের বিজয় না হয়ে কোনো গতিই নেই। এত মনোযোগী শ্রোতা থাকলে সেই জমিন বাতিলের হাতে যাবে না ইনশাআল্লাহ। কারণ ইতিমধ্যে বাংলাদেশের এ মাথা থেকে সে মাথা আমি ঘুরে বেরিয়েছি এই কয়েকদিনের মধ্যে। সব জায়গার একই আওয়াজ, আমরা এবার রাষ্ট্রের আইনের প্রণেতা হিসাবে ইসলামপন্থীদের দেখতে চাই। একেবারে কক্সবাজার থেকে সেই মাথা, টেকনাফ থেকে তেতুলিয়া, আমরা বলি না, একই আওয়াজ। হিন্দুদের মুখেও একই আওয়াজ। আমরা একটু দেখতে চাই হুজুররা কেমন করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, তুমি কি তোমার সেই দোস্তরে দেখবা?
قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم আল্লাহ বলবেন একটু ঝুঁকে দেখো, তুমি দিকে দেখো তো কোন জায়গায় দেখবো? ওই জাহান্নামের মাঝখানে তাকাইয়া দেখো। সুবহানাল্লাহ। কে বলবেন? কারে বলবেন? ওই জান্নাতি দুই বন্ধু যে গল্প করতেছে তারে বলবেন। তোমার সেই দোস্ত যে বলতো ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আ ইন্না লামাদিনুন, মরে যাব, মাটির সাথে মিশে যাব, কিসের আবার নামাজ, কিসের আবার রোজা? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই ফর্মুলায় চলো। আল্লাহ কয় খা, কুলু ওয়াতামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। জনমের খাওয়া খা, যা ইচ্ছা তাই খা, মদ খাবি তাও খা, হারামখোর যা চাও তাই খা, পরের জমি খা, ইয়াতিমের সম্পদ খা, বোর মোহরানা খা, যৌতুক তাও খা, হারাম খাবার তাও খা, রাষ্ট্রের সম্পদ তাও খা, চাঁদাবাজি করিয়া তাও খা, টেন্ডারবাজি করিয়া তাও খা, সব হারাম খাইতে থাক। কথা বলে না কেন? কুলু ওয়াতামাত্তাউ, খা ফুর্তি কর। এক বউতে খুশি হয় না, পরের বউ নিয়ে ভেগে যায়। কথা বলেন? পরকীয়ায় জড়ায়, হারামে জড়ায়, হাজার রকমের অপকর্ম দিয়ে জীবনটা নষ্ট করে ফেলে। আল্লাহ বলেন তুই তো অবাধ্য, তুই তো অবাধ্য, তুই যা ইচ্ছা তাই কর, আমার কাছে তোর আশা লাগবে, তুই টের পাবি। আজকে তো সেই বন্ধু নামাজ নাই, রোজা নাই, দিনের পথে চলা নাই, নেতার পিছনে ঘুরে ঘুরে জিন্দেগি বরবাদ করে দিয়েছে। এক প্যাকেট বিড়ি, এক প্যাকেট সিগারেটের জন্য নেতা একটু মাথায় হাত দিবে, পাশের চেয়ারটা বসতে দিবে, দুইটা সেলফি তুলবে, জনগণ দেখবে নেতার সাথে তার কত খাতির। কারণ নেতা চাঁদা পাইলে চাঁদাটা ওর মাধ্যমেই নেওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য চোরে চোরে মাসতুতো ভাই, আল্লাহ কয় জনমের মতো খাইয়া নে। ওর আল্লাহ নাই, রোজা নাই, নামাজ নাই, ভালো নাই, হজ নাই, যাকাত নাই, সাদাকা নাই, ভালো কাজের কোনো খবর নাই, উল্টা পাল্টা করে জিন্দেগি পার করে দিয়েছে। এখন তাকায় দেখো, এখানে বসে সে জাহান্নামের মালিক রে ডাক দেয়, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে একটু ঝুঁকে দেখো তো। দেখতেছি। আল্লাহ কয় ও এই আমার, ওই যে আমার দোস্ত, আমার দোস্ত, ওই কয় কি করে ওই দোস্ত? ওই দোস্ত জাহান্নামের ফেরেশতা মালিককে ডাকতেছে, মালিক আল্লাহরে বলো আমারে যেন শেষ করে দেয়, আমি তো আর সইতে পারি না, এই জাহান্নামের খাওয়া আমি আর খেতে পারি না, এই জাহান্নামের কষ্ট আমি সইতে পারি না। 163 ফুট মোটা চামড়া, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই চামড়া জ্বালাতে 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 যখন শেষ হয়ে যাবে, আবার দিবে লাগাইয়া, আবার লাগাবে, আবার লাগাবে, আবার লাগাবে, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। কোন রকমের ঠান্ডা কোনো পানি পাবে না, পাবে রক্ত, পাবে পুষ, শরীরে গলা পচা রক্ত। তালফাহু উজুহাহুম নার ওয়া হুম ফিহা কালিহুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই রক্ত পুষ, ওই শাস্তির খাবারগুলো যখন খাবে,
চেহারার গোশতগুলো খসে খসে পরে শুধু কঙ্কাল হয়ে যাবে, ওটার উপর আবার চামড়া লাগিয়ে দেওয়া হবে। আর ওই কলকা, রক্ত, পুষ, যত নষ্ট খাবার, যত সাপের বিষ, যত বিষাক্ত জিনিস সব তাকে আবার খেতে দিবে। এইভাবে শাস্তি পেতে থাকবে। জুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম জুলাল, মাথার উপরে যে ছায়া থাকবে সেটাও আগুন বর্ষণ করবে, পায়ের নিচে যে জমিন সেটাও আগুনের প্রলেপ দেওয়া হবে। কুত্তিয়াত লাহুম থিয়াবুম মিন নার, শরীরে যে পোশাক থাকবে সেটাও জাহান্নামের কাপড় দিয়ে কাটা হবে, আগুন জ্বালাতে থাকবে। শুধু শাস্তি, শুধু ধোঁয়ার শাস্তি, বরফের শাস্তি। খাবার খেতে দিবি যাকুম তাআমুল আসীমি কালমুহল ইয়াগলি ফিল বুতুনি কাওয়ালিল হামিম। যাকুম গাছের ফল খাওয়ার সাথে সাথে পুরো নারী বুড়ি নিয়ে একেবারে গলে গলে শেষ হয়ে পড়ে যাবে। এত শাস্তি আর সইতে পারবে না। শাস্তি সইতে না পেরে ওই জান্নাতি বন্ধুরে ডাক দিব না, দাও আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। ওই জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুরে দেখে ওলা দোস্ত আর খাইস না, আমার একটু দে, সামান্য এক ফোঁটা পানি দে। আন আফিদু আলাইনা মিনাল মা, কারণ জান্নাতের এক ফোঁটা পানি যার পেটের ভিতরে ঢুকবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কাছের ভিতর থেকে জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুরে দেখবে খায়, কারণ আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আব্দুল্লাহ রে, কারাগারে গেছো আমি জানি, বউর হাতে খেতে পারো নাই, রাতের পরে রাত পালিয়েছিলি, খেতে পারো নাই, মেয়েটা বাবা বাবা বলে ডাকে, মেয়ের শ্বশুর বাড়ি যেতে পারো নাই, অন্ধকার কারাগারে বছরের পরে বছর ছিলি, মন ভরে খেতে পারো নাই। তোরে আমি আল্লাহ ভুলে যাই না, আমি দেখেছি। আজকে আমি আল্লাহ তোর প্রতিদান দিচ্ছি, তুই কি খাবি? বলা দেই না মাসি, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এক সকালে নাস্তা শুরু হবে, ৭০,০০০ আইটেম দিয়ে আল্লাহ তাকে খাওয়াবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা আইটেম দ্বিতীয় দিন আর না, দ্বিতীয়বার আর না, দ্বিতীয় জীবনে আছে কোনো কালে দেখবে না। এইভাবে দিবে দিবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। প্রতিদিনই খেতে পারো নাই গোলাম, আমার জন্যই তো পারো নাই। আজকে আমি তোমার সকল দুঃখ দূর করে দিলাম, তোমার মন যা চায় তুমি তাই খাও। জাহান্নামী বন্ধু এটা দেখবার আমার একটু দে, একটু দে, একটু দে। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু তো পানি দে, আল্লাহ তোরে যে রিজিক দিয়েছে ওখান থেকে তুই আমারে একটু দে। অলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি বন্ধু খাবে আর বলবে দোস্ত কেচ্ছা দুনিয়ায় শেষ, কুফরি করে যে জিন্দেগি কাটাইছে, আল্লাহ যারে জাহান্নামে ফালাইছে, তার জন্য জান্নাতি খাবারের ছিটা ফোঁটা দেওয়াও আল্লাহ হারাম করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খাবার যখন পাবে না, মালিক রে ডাক দেওয়ার পরে যখন মালিক বলবেন ক্বালাকসাহু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে কোনো চিৎকার করে কাজ হবে না, কোনো বায়না ধরে কাজ হবে না। ওই জাহান্নামের গর্তের ভিতরে পড়ে থাকো, তোমার কোনো কথা শোনা হবে না। এবার সে আল্লাহরে ডাক দিবে, মালিক রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল।
মহব্বতের সাথে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়েন লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট বেশি হচ্ছে, একটু ধৈর্য ধরবে, একটু ধৈর্য ধরবে। আপনার চেয়ে আমি কষ্ট বেশি করে আসছি না? আমি যদি এত কষ্ট করে আসতে পারি, আপনার উচিত আমার পাশে থাকা। আজ কোনো কাজ নাই, আজকে স্পেশাল জায়গা এটা, এখানে এখন রহমতের দুয়ার খুলে দিয়েছেন আল্লাহ। এমনিতেই বৃহস্পতিবার রাত্রে আল্লাহ তাআলার কাছে আমলনামা পৌঁছানো হয়, সুবহানাল্লাহ। আজকে কোন রাত? কত বরকতের রাত। মুসাফির দোয়া করব সবাই মিলে ইনশাআল্লাহ। আমি আমার সময় সম্পর্কে সজাগ, হৃদয় দিয়ে কথাগুলো বুঝে। আল মারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালি। মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। বন্ধু বানানোর আগে যেন হিসাব করে এটা কোন জাতের বন্ধু, এটা নামাজি না বেনামাজি, আল্লাহরে ভালোবাসে নাকি সিনেমা হলে দৌড়ায়, এটা কি পর্দা করে না বেপর্দায় থাকে, এটা কি হালাল সম্পর্ক আছে নাকি হারাম সম্পর্কে চলে, এটা দুনিয়ার জীবন কি সততা আছে নাকি অসৎ, এইগুলো দেখে শুনে তারপরে মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ, টোটাল ভালোবাসা হবে কার জন্য? কার জন্য? কার জন্য? এই বন্ধুটাই আপনারে জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে বাঁচানোর জন্য ডাক দিবে। এই নামাজ পড়ো না কেন? চল চল, আজকে কোরআন শরীফ পড়ো না কেন? জবাব দে। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে হয় না কেন? জবাব দে। মানুষের মাঝে দিনের কাজ করাও না কেন? জবাব দে। এটা ভালো চায় না খারাপ চায়? আল্লাহ রাসূল বলেছেন এই জাতের বন্ধু বানাবা। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আল্লাহ পাক বলেন ওদের সাথে তোমাদের সম্পর্কটা বাড়াও, সকালে সন্ধ্যায় যারা আল্লাহরে স্মরণ করে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন বন্ধু হলো এই রকমের, ভালো বন্ধুর কাছে যদি যাও, আতর আল্লাহর উদাহরণ দিয়েছেন, আতরের ব্যবসায়ী আতর ব্যবসা করে, তার কাছে 10 মিনিট থেকে যদি তুমি আতর নাও, কিন্তু 10 মিনিট যে বসলা, 10 মিনিটে আতরের ঘ্রাণটা তো ফাও পাইলা। আর খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছেন কামার, যারা এইভাবে টানে আর আগুন জ্বালায়, আছে না? হাফর আপনাদের এলাকায় কি বলে? ওই কামারের কাছে যদি তুমি যাও, সেখানে সে যদি উপকার না করে, 10 মিনিট তোমার গায়ে কালি লাগাই দিবে, ধোঁয়ার গন্ধ দিবে।
পরিবেশ নষ্ট করে দিবে, তোমার সৌন্দর্যের উপরে আবরণ ফেলে দিবে। এখন তুমি হিসাব করো বন্ধুটা তোমার কেমন হবে। যদি আতরালা চাও, আতরালা বন্ধুটা তোমার জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যদি হাফরালা বন্ধু চাও, লোভের দিকে নিয়ে যাবে, লাভের দিকে নিয়ে যাবে, অন্যায়ের দিকে নিয়ে যাবে। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি وكان الشيطان للإنسان خذولا আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে। ও ওই লোকটারে কেন আমি বন্ধু বানাইছিলাম, ওই লোকটারে কেন বন্ধু বানাইলাম। যতদিন বাবার কাছে ছিলাম, মসজিদে তো যেতাম, ইউনিভার্সিটি আসার পরে ওই লোকটার সাথে চললাম। ওই লোকটা আমার নিয়ে হোটেলে ঢুকছে যেখানে ফ্রি মেয়ে পাওয়া যায়। ওই লোকটা অন্যায় করে করে আমারে নষ্ট করে দিয়েছে যেখানে মেয়েরা সিরিয়াল ধরে পাওয়া যায়। হারামের সাথে সম্পর্ক করা যায়, মাদকের সাথে কারবার করা যায়, অশ্লীলতাকে ফ্রি পাওয়া যায়, ফেন্সিডিল ফ্রি পাওয়া যায়, অপকর্মের দোষর হওয়া যায়, হারাম ফাউজি জুয়ার জায়গায় যাওয়া যায়, পতিতালয়ে যাওয়া যায়। সে নামাজের কাছে নাই, সে দ্বীনের কাছে নাই, সে কল্যাণের কাছে নাই, সে আলোর কাছে নাই। ওই লোকটারে কেন বন্ধু বানাইলাম? লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। আমি তো একদিন নামাজ পড়তাম, ওই বন্ধুটা তো আমার এই নামাজ থেকে সরাই দিছে। আমি তো ফজরের পরে তেলাওয়াত করতাম, ওই বন্ধু আসার সাথে সাথে আমি তেলাওয়াত থেকে হারিয়ে গিয়েছি। আমি তো আগে মসজিদে যেতাম, এখন মসজিদ ভুলে গেছি আমি। আগে তাফসিরে যেতাম, এখন তাফসির ভুলে গেছি আমি। আগে নারায়ে তাকবীর স্লোগান দিতাম, লিল্লাহি তাকবীর স্লোগান দিতাম, এখন বাপ দাদার নামে নেতার নামে স্লোগান দেই। এই স্লোগানে আল্লাহ খুশি না, কিছুই পাওয়া যায় না। কেন ওই লোকটারে বন্ধু বানাইলাম? লাকাদ আদাল্লানি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস করে করে জীবন যাবে। কারে বন্ধু বানাও? যেই বন্ধু আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের দিকে ডাকে, ওই বন্ধুটা আপনার জাহান্নামের দিকে ডাকে। কথা বলেন। যেই বন্ধু আপনার নামাজের সমাজ চায় না, মুয়াজ্জিন ডাক দেয়, কয় দোস্ত চল নামাজে যাই, কয় তুই যা। নেতা পিছনে বসে বেনসন খায়, কর্মীরা কোনায় দাঁড়াইয়া সিগারেট টানে, আছে না নাই? নেতাও নামাজে নাই, কর্মীরাও নামাজে নাই। ওই বন্ধুর খপ্পরে এক প্যাকেট বিরিয়ানি, 500 টাকার একটা নোট আর এক প্যাকেট সিগারেট পাওয়ার আশায় স্লোগান দিয়া দিয়া গলা বসায় ফেলাইছে। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, এদের দুই ধরনের মানুষের কাজ, কর্ম, আচার আচরণ, স্লোগান, দল, মত, বিশ্বাস, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি কোনোদিন কোনো কালে কোনোভাবে এক হবে না। ঠিক কিনা? জান্নাতি মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য কোন কোন কাজ এগুলো বাছাই করে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে একটা দল থাকবেই, থাকতেই হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এদের কাজই হবে যেখানে ন্যায় সেখানে ঝাঁপায়ে পড়বা, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করবা। এদের কাজ, এই দলের কাজ, এই বন্ধুর কাজ, এই সাথীর কাজ, ন্যায়ের পতাকা তলে ডাকে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক কিনা?
যেই বন্ধু আপনারে অন্যায় দিকে ডেকেছে, আপনি তো পথ চলেছেন, আপনি ধ্বংস হয়ে গেছেন। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। কেন যে আমি ওই লোকটারে বন্ধু বানাইলাম, কেন ওই লোকটারে বন্ধু বানাইলাম, কেন কেন কেন? লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি। কত ভালো মানুষ ছিলাম, আমি নষ্ট হয়ে গেছি। ওই লোকটার পাল্লায় পরে আমি নষ্ট হয়ে গেছি, ওই লোকটার দলে আমি নষ্ট হয়ে গেছি, ওই লোকটার কর্মসূচিতে আমি নষ্ট হয়ে গেছি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, কাজ হবে না, কাজ হবে না। দেখি এবার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ একটু দুনিয়ায় যেতে দাও, একটু দাও। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। কোরআনের কথা বিশ্বাস হয়নি? কি বলছে আল্লাহ এখানে? জাহান্নামে বসে বন্ধুরে বলবে তাকায়া দেখো, উই 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 করে কি? আল্লাহ তোমারে ডাকে। আর কি কয়? আল্লাহ দুনিয়ায় পাঠাও। আর কি কয়? কত আমল ছিল করি না, এখন করব। আর কি কয়? আওয়ালাম নুআম্মিরকুম আওয়ালাম নুআম্মিরকুম। 5 মিনিট আলোচনা বাকি আছে, যদি কেউ ওঠেন বদদুয়া দেওয়া যেন না লাগে। হ্যাঁ, সোজা কথায় গিয়ে ওঠে না, না কি কয়? মুসাফিরের দোয়া কবুল হয় না? সব দোয়াই কবুল হয়, বেশি হয় না? হ্যাঁ, কত বড় সাহস, সেখান থেকে উঠা যায়। ওনার বউ ডাকে, বাচ্চা ডাকে, সন্তান ডাকে, আমার ডাকার কেউ নাই। আমি যেতে পারি না, খালি ব্যস্ত দেখেন মিয়া। পানি দিয়ে আল্লাহ কয়েকদিন আগে চুপ হয়ে গেছে, তারপরে শিক্ষা হয় না। চুপ দিয়ে খাইছেন নি? করোনা আসছিল না, শিক্ষা হয় না। বেশি বেশি বসবেন, বসতেই এখানে ফেরেশতারা স্পেশাল দোয়া করে, সুবহানাল্লাহ। এটা প্যান্ডেলের বাইরে পাবেন না, ওটা নির্ধারিত জায়গা আছে। যুবকরা দলে দলে উঠে যায়। আমি জানি ভাই 9টা থেকে 11টা শ্রেষ্ঠ টাইম, এরপরে মানুষ কত ঝামেলায় জড়ায়। বন্ধু এখন কোথায় আছে? আরে 100 লোকে বলে নাই কোথায় আছে। বলছে আল্লাহ রে, কত আমল করার করি না, এখন দুনিয়ায় পাঠাইয়া দাও। উত্তরটা আল্লাহ দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ও আব্দুল্লাহ, ও হাবিজা, এখন দুনিয়া যাইতে চাও? হায়াত দিয়েছিলাম না? হায়াত আসেনি এক একজনের, না মইরা শেষ? এই কথাটা আল্লাহ কোন দিন বলবে? ওই দেখাবে আর বলবে উই উই। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এখন
যে আমার কাছে হায়াত চাও, দুনিয়ায় যেতে চাও। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোরে জীবন দেই নাই, আমি কি হায়াত দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তুই তো চাইলেই সতর্ক হতে পারতি, উপদেশ নিতে পারতি, কেন নিলি না? কেন নিলি না? কেন নিলি না? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোরে সাবধান করার জন্য কি আব্দুল আলামিন আসে নাই? আমির হামজা কি আসে নাই? হাফিজুর রহমান কুয়াকাটা কি আসে নাই? আল্লামা মামুনুল হক কি আসে নাই? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি আসে নাই? সিলেট থেকে কি ফয়জুল আসে নাই? মুস্তফা মাহবুব কি আসে নাই? মসজিদের ইমাম সাহেব কি তোরে কবরের কথা বলে নাই? পরকালের হিসাব কি কেউ তোরে ধরায় দেয় নাই? সবই তো দিয়েছিল, তাইলে কেন মানো নাই? কেন মানো নাই? কেন মানো নাই? ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম লিকা ইয়াউমিকুম হাযা, তুই আজকের দিনকে ভুলে গেলি, আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। শুনছেন? সেই বন্ধুরে কথা বলতেছে, قالت الله إن كدت لتردين, বলবে আল্লাহ, আল্লাহ তোমার কসম, আমি তো প্রায় ধ্বংসই হয়ে গিয়েছিলাম, আমি তো ধ্বংস হয়ে গিয়েছিলাম, আমারে তো সে শেষ করে ফেলেছিল, আমি তো ধ্বংস হয়ে গিয়েছিলাম। মালিক, আমি তো ধ্বংস হয়ে গিয়েছিলাম, যদি আমারে যদি তুমি না বাঁচাতা, আমার প্রতি যদি তুমি দয়া না করতা, আমি তো শেষ হয়ে গিয়েছিলাম। আল্লাহ, তুমি তো জাহান্নামীরে বলবে, তুই এই হতভাগা, তুই তো আমার শেষ করে দিছিলি, তুই মর, তুই মর, তুই ধ্বংস হ, তুই তো গেলি, তুই তো আমারও শেষ করে দিস, আমি তো শেষ হয়েই গিয়েছিলাম। আমার প্রতি দয়া করছেন কে? আমার প্রতি দয়া করছেন কে? আমার প্রতি দয়া করছেন কে? ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহ যদি আমারে দয়া না করতেন, আমিও তো তোর দলে তোর মতো জাহান্নামে চলে যেতাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বান্দারে মাহফিলে আসতে পারছেন, খুশি না বেজার? আমার সাথে দোয়া করেন, রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মালিক, হেদায়েতের পথ যখন দেখাইলা, আমারে আর তুমি গোমরা বানাইও না। হেদায়েতের পথ যখন দেখাইছো, অসৎ বন্ধুর পাল্লায় তুমি আমারে আর ফালাইও না। এই জন্য বন্ধু নির্বাচন করবেন, নেককার দেখে নির্বাচন করবেন, আকীদা ঠিক দেখে নির্বাচন করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আল্লাহকে রব পেয়ে আল্লাহর বিধান যে মানতে চায়, মানতে বলে, ওইটা হলো আসল বন্ধু। দিনের পথে যে চলে, যে চলতে বলে, যে চলার জন্য আপনারে ডাকে, ওইটা আসল বন্ধু। নবীর আদর্শ, নবীর রাষ্ট্র, নবীর রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র,
মদিনার রাষ্ট্রের জন্য যে আপনারে ডাকে ওইটা হলো আসল বন্ধু, ঠিক কিনা? ওই বন্ধু স্লোগানের সময় আল্লাহর আইন চায়। কবরে যাওয়ার পরে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়ার স্লোগান আর কবরের প্রশ্নের উত্তর সমান সমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেন, যাওয়ার সময় ফেরেশতা এসে বলবে তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে গোলাম, ভয় করিস না। কিসের ভয়? আল্লাহর পক্ষ থেকে তোরে সালাম জানাই। জোরে একবার কোন আল্লাহু আকবার। মরার সময় ফেরেশতা আসবে, সালাম জানাবে আপনাকে। সুবহানাল্লাহ কোন। বলে আল্লাহর পক্ষ থেকে সালাম, তুমি চিন্তা করিও না, তোমার দুনিয়ার সব দায়িত্ব আল্লাহ নিয়েছে। আমি কবরে যাব না। আরে ওটা কবর না, উদখুলুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন ওটা হলো জান্নাত। তুমি জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো, জান্নাতে ঢোকো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকতে চান? গলার আওয়াজটা মনে হইল না? দলে দলে জান্নাতে যাবেন, তো এই দল কই? একযোগে বলেন জান্নাতে যেতে চান? কার হুকুম মানবেন? কার আদর্শ মানবেন? কিসের জীবন মানবেন? ইসলাম। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমিন কয় না? আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার ভাই বোনদের ওয়াদাকে তুমি আল্লাহ কবুল করো। জাহান্নামের বন্ধু থেকে আমাদের হেফাজত করো। জান্নাতে যাওয়ার জন্য আমাদের তুমি তৈরি করে দাও। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হইলে কিছু টাকা দিবেন, তবে আজকে না, আগামীকাল। একজনে দুইজন তিনজন নিয়ে আসবেন, দুইজন তিনজন নিয়ে আসবেন। খালি সব জায়গায় মহিলা, 16 বছর মহিলারা দেশ চালাইতে চালাইতে মহিলা প্যান্ডেল মহিলাদের দিয়ে ভরিয়া ভরে উপচে পড়ে। পুরুষগুলাই 16 বছর পালাইতে পালাইতে এখান থেকেও পালায়। এই যে কি পালাইনা রোগ ঢুকছে আল্লাহ জানে। এদের জোর করে বসান যায় না। ওই দেখেন না এক একটা জায়গা কিভাবে খালি হয়ে গেছে। আগামীকালকে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে মাহফিল আসবেন। লোকজনও বেশি আনবেন, পকেট 2 পকেটে টাকা রাখবেন। তারপরে আসবেন, মাহফিল কানায় কানায় ভরবে, ধুমধারাক্কা আলোচনা চলবে। এখান থেকে শপথ নিয়ে বাড়িতে যাবেন, ভোটের আগে ভুলে যাবেন। ভোটকে কেন বলছি? ভোটের ওয়াজ আমার করা উচিত না, আমি করি না। তা ভোটটা এখন ইসলাম অথবা অন ইসলাম, জয় বিজয়ের মাপকাঠি। যারা ইসলামের রাজনীতি বিশ্বাস করতো না, তারাও এখন বলে আমরা এক জায়গায় এসে আলেমরা এক কাতারে এক জায়গায় এক বাক্স চাই। এক সময় এক একজনের বিরুদ্ধে ফতুয়া দিত, এখন দেয় কথা কয় না। তাহলে আলেমরা যদি এক হয়, আগে তো আপনারা বলতেন হুজুররা এক না, আগে এরা এক হোক। এখন তো হয়ে গেছে, এখন কি অজুহাত দিবেন? এবার কোনো অজুহাত না, এবার কাজের প্রয়োগ হবে। 16 বছরের দুঃখগুলো 1 বছরে ঘুচাবেন ইনশাল্লাহ। জোর পাইলাম না। 16 বছরে ঝাল মিটাইতে পারেন না, এবার জনমের হতে একটা জায়গায় 2টা মারিয়ে দিয়েন না, তাইলে বাতিল হয়ে যাবে। একটাই দিবেন, বুঝে শুনে জায়গা মতো। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, মনে রাখতে হবে। আপনি হকের পক্ষে না না হকের পক্ষে, হাত কিন্তু রেকর্ড। ভোট দিচ্ছেন নৌকে, আইসা বলবে ধানের শিশি দিছি, বিশ্বাস করো কাকু। হাত বলবে আল্লাহ, মুখ বলবে মিথ্যা বলছে, হাত বলবে সাক্ষী দেখো তুমি সিলটা কোন জায়গায় মারছিল, রেকর্ড সহ আসছে। ঠিক আছে না? সময় সবসময় এক পাল্লায় একভাবে আসে না। আমরা অনেক দেখেছি, 5 দশক দেখেছি। আমরা ভোট দেই আর ওরা ওই মদের লাইসেন্স দেয়। নামাজি বেনামাজির পিছনে সেজদা দেয়।
এদিকে নিজের বউ ছাড়া কারো দিকে তাকায় না। তবা তবা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ। আর রাষ্ট্রের ভিতরে যারা বেশ্যাখানার লাইসেন্স দেয় এদের আপনি সাপোর্ট করে আর পরে ভাব দেখান আমি মারাত্মক ইমানদার, আসলে আপনার ইমান নাই। আপনি পেপসি খান না, 7 আপ খান না, টাইগার খান না, স্পিড খান না, কাই নাউযুবিল্লাহ, শুনছি ওর ভিতরে মদ আছে, আমি খাবো না। যারা মদের লাইসেন্স দেয় ওই লোকটাই তাদেরকে সাপোর্ট করে। তাইলে আপনার এই সমস্ত ভণ্ডামির দরকার আছে? আপনি বললেই পারেন আমি যা আসলে তা, আমি ওগুলো লেবাসধারী ইসলাম চলবে না। ইসলাম হলো প্র্যাকটিসিং ইসলাম থাকতে হবে। দেখাতে আমি মদ চাই না, মদের সমাজ চাই না, মদ যারা খায়, যারা চায়, যারা লাইসেন্স দেয় ওদেরকেও আমরা দেখতে চাই না। আমি নামাজ পড়ি, নামাজীদের সমাজ চাই। আমার নবী মসজিদের ইমাম, 4 খলিফা মসজিদের ইমাম, আমার নেতা মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাইলে বুঝতে হবে আপনার বুক আর মুখ এক জিনিস। আর এইখানে 2 নম্বর হইল আল্লাহকে ওটা মুনাফিক। এইখানেও যা, এখানেও কি তা, মনে থাকে জানো। আল্লাহ এই জায়গাও দেখে। আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। ও আল্লাহরে ভয় করো, তোমরা যা করো দেখো, শোনো, বলো, সব খবর রাখেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহরে কানা মনে করার কোনো কায়দা নাই। আল্লাহ দেখেন এটা চিন্তা করার কোনো কায়দা নাই। আল্লাহ ফেরেশতা ফিট করে দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। খালি লেখে, যা করো তাই লেখে, যা করো তাই লেখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়ে যা বলো সাথে সাথে লেখা শেষ। আল্লাহর সৈনিক 3.5 হাত বডির ভিতরে, হাতে আছে, পায়ে আছে, চোখে আছে, কানে আছে, জিহ্বায় আছে, কাঁধে আছে, চামড়ায়ও আছে। চামড়াও সাক্ষী দিবে আল্লাহর কাছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া যেদিন আল্লাহর কাছে কিয়ামতে সাক্ষী দিবে, বান্দা সবচেয়ে বড় অসহায় হবে। এই যে কয়দিন পর পর খালি ভেজলিন, খালি রূপটান, খালি উপটান, খালি ক্রিম, খালি স্নো, খালি পাউডার, খালি অলিভ অয়েল, দামি ব্র্যান্ডের সরিষার তেল, বিদেশের পারফিউম, সব চামড়ায় মাখতে 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 কালো চামড়া সাদায়া বানায়া ফলাইছে। এই চামড়া আল্লাহর কাছে যেই দিন সাক্ষী দিবে, বান্দা অসহায় হয়ে পড়ে যাবে। বান্দা বলবে, ও চামড়া রে, আমার সাথে থেকে থেকে তোরে এত যত্ন নিলাম, তুই কেমনে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কথা বললি? চামড়া জবাব দিবেন, আমার আল্লাহ আজকে কথা বলার সুযোগ দিয়েছে, আমি সব বলে দেব। তুই কত হারামি ছিলি, অন্যায়কারী ছিলি, কত জালিম ছিলি, জুলুম করেছো, পাপাচার ছিলি, অন্যায় করেছো, ঠিক কিনা? এগুলো বন্ধু কোথায় আছে? হাযা কালামুল্লাহ, এটাই আল্লাহর কোরআনের বক্তব্য। হুদাল্লিন নাস, এইগুলো বক্তব্যের ভিতর দিয়া মানুষ তুমি পথ খুঁজে পাবা। হুদাল্লিল মুত্তাকিন, এইগুলো মানলেই তুমি আল্লাহর ভয় কলিজার ভিতরে নিয়ে চলতে পারবা। ওয়া নাজাতুল লিমান তাবিআহু, এইগুলো যে মানবা কোরআন তারে জান্নাতের পথ দেখাইয়া দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআন তারে জান্নাতের পথ দেখাবে না, খালি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া নাজাতুল লিমান তাবিআ, কোরআন যে মানবা কোরআন তারে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বুঝছি, মন এখন গেছে ডান দিকে। ঠিক আছে, যে কথাগুলো বললাম আল্লাহ যেন পালন করার তৌফিক দান করেন। আরো জোরে কন, আরো জোরে কন। 3 বারের। আরে এইখানে একজন আমিন বলছে, আর লোকজন মনে হয় ঘুমিয়ে গেছে। সভাপতি সাহেব তো কিছু বলবেন?
ওনার সামান্য একটু বক্তব্য, এরপর মুসাফিরের দোয়া ইনশা। মাইক দেন। সুবহানাল্লাহ, উঠবেন না কেউ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা